আসসালামু আলাইকুম। জিন্নাত স্টোরি ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব হারানের নাচ জামাই ছোট গল্পটি। এই ছোট গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। হারানের নাচ জামাই গল্পের প্রধান চরিত্রসমূহ। হারানের নাচ জামাই গল্পে রয়েছেন ভুবন মণ্ডল, চণ্ডী ঘোষ, ময়না, ময়নার মা, জগমোহন, মৃন্মথ, কানাই, শ্রীপতি। হারানের নাচ জামাই গল্পের প্রধান চরিত্র ভুবন মণ্ডল। তিনি তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন। জুতোদার চণ্ডী ঘোষ যখন ক্ষেতের সকল ধান কেটে নিয়ে যেতে চায়, তখন ভুবন মণ্ডল সকল চাষিদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং চাষিদের নিয়ে ধান কেটে ঘরে নিয়ে আসে। তাই ভুবন মণ্ডলের বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। তাকে পুলিশ খুঁজতে থাকে, কিন্তু ভুবন মণ্ডল এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়ায়। তাকে পুলিশ কোনোভাবেই ধরতে পারে না। এখন সে শালিগঞ্জ গ্রামের ছোট হাঁসতলা পাড়ার হারানের বাড়ি ছিল, সেই হারানের বাড়িতে আশ্রয় নিয়েছে। পুলিশ কোনোভাবে জানতে পেরে তাকে হারানের বাড়িতে ধরতে এসেছে। সাথে ছিল মন্মথ, চণ্ডী ঘোষ, কানাই এবং শ্রীপতি। হারানের মা ছিল মূলত ময়নার মা, অর্থাৎ হারানের মেয়ের নাম ময়না, আর ময়নার মাই ছিল হারান। হারান ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী। তিনি অতি বুদ্ধিমত্তার সাথে তাদের সাথে লড়াই করে এবং তাদেরকে বুঝতে দেয় না যে ভুবন মণ্ডলের আসল পরিচয়। ময়নার মা পুলিশ আসার খবর পেয়ে তাড়াতাড়ি ময়নাকে তাঁতের একটি শাড়ি পরিয়ে দিল এবং পুলিশের সামনে যাতে ভুবন মণ্ডলের বউর মতো লাজুক আচরণ করে তাই বলে দিলেন। ময়নাও ঠিক তাই করল যা তার মা বলল। ভুবন মণ্ডলকে বললেন, আপনার নাম জগমোহন, বাপের নাম সাতকুড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। আর পুলিশের সামনে সে যেন এই কথাগুলাই বলে এবং সে যেন বলে যে ময়নাই তার স্ত্রী এবং সে হারানের নাচ জামাই, এবং পুলিশের সামনে সে যেন নতুন জামাইয়ের মতোই আচরণ করে। ভুবন মণ্ডল তাই করল। মন্মথ পুলিশ যখন হারানের বাড়ি ঘেরাও করে, তখন 2-3 গ্রামের মানুষ লাঠি দা সব নিয়ে হাজির হয়, কিন্তু ময়নার মায়ের চালাকির সাথে তারা কিছুই বুঝে উঠতে পারেনি, তাই পুলিশ চলে যায়। পরদিন ময়নার আসল জামাই জগমোহন সব কিছু জানতে পেরে হারানের বাড়িতে আসে এবং ময়না তার মায়ের সাথে খারাপ আচরণ করে। অর্থাৎ ময়নার যে আসল স্বামী সেও এইসব জানার পর হারানের বাড়িতে চলে আসে এবং ময়নাকেও সে কথা শোনায়। কিন্তু পরবর্তীতে ময়না এবং ময়নার মা সব কিছু খুলে বলে এবং তারা যে মূলত ভুবন মণ্ডলকে বাঁচানোর জন্যই এই অভিনব কায়দা করেছিল তা খুলে বলেন। পরবর্তীতে মন্মথ যখন ময়নাকে খারাপ ভাষায় গালি দেয়, তখন জগমোহন প্রতিবাদ করে। তারপর দিন পুলিশ সব ঘটনা জানতে পেরে হারানের বাড়িতে আবার আসে এবং আজকে বৃদ্ধ হারান, ময়নার মা, ময়না, জগমোহন পুরো বাড়ির সকলকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু 2-3 এলাকার মানুষ এসে তাদেরকে ঘিরে ধরে, মানে পুলিশদেরকে ঘিরে ধরলে পুলিশ তাদেরকে আর নিয়ে যেতে পারেনি। আর এটাই ছিল হারানের নাচ জামাই গল্পের মূল কাহিনী। যদি আমার চ্যানেলের সবগুলো গল্প আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী কোনো গল্প যদি আপনারা আমার কাছ থেকে শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।